আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ও বন্ধু আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। চিল্লায় বলেন ঠিক কিনা? ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজাইল সামনে খাড়া গো নিবে অন্ধকার কবরে, হঠাৎ আজাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আজরাইল বলবে আর দেরি নাই চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা হাসিরে। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি যতই সময় নষ্ট করো এই সময় তোমার চিরদিন থাকবে না। আজ হোক কাল হোক আজরাইল তোমার কাছে আসবে, তোমার দাদারে ধরছে, তোমার দাদিরে ধরছে, তোমার নানারে ধরছে, তোমার নানিরে ধরছে, তোমাকেও ধরবে, সারাদিন হাত মাটির নিচেই পড়ায় দেবে, কেউ তোমারে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফিরে আসো, হেলাই খেলাই সময় নষ্ট করে দুনিয়ার জীবন যৌবনকে শেষ করো না। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করে কবরের পাথর জোগাড় করে নেন, তাছাড়া কবরের আযাব থেকে বাঁচা সম্ভব হবে। এই জন্য আজকের সাজানো ওয়াজ আমরা কেমনে কবরে বাঁচবো, আখিরাতে বাঁচবো, সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যেই গুণগুলো আলোচনা অর্জন করতে পারলে আমরা কামিয়াবি হব, আমরা সফলতা পাবো, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। আমরা কোরআন দিয়ে সেই গুণগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, কোরআন এত বড় একটা রহমতের কিতাব, যেটা বোঝাই আমি আমার মূল তালাওয়াতের আলোচনায় যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আরো খাঁটি ঈমান নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, তার বনি আদমের আমলনামা 10 গুণ থেকে প্রত্যেকটা আমল নামা 700 গুণ পর্যন্ত প্রত্যেকটা নেকি আমল বাড়িয়ে দেওয়া হয়। বনি আদম সন্তানের জন্য প্রত্যেকটি নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ।
এটা হচ্ছে নেকি অর্জনের মাহফিল। আমি যতক্ষণ মঞ্চে থাকব আমি চেষ্টা করব আপনাদের সরাসরি কোরআন কারীম থেকে আপনাদের মাঝে আলোচনা উপস্থাপন করার এবং আয়াতের উপরে হাদিসের উপরে আপনাদেরকে প্রেক্ষাপটের উপরে কিছু কথা আমি আপনাদেরকে মিলায়ে দেব। তো আসুন সূরা আল মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ পাক বলছেন অবশ্যই ওই সমস্ত মুমিনরা সফলতা পাবে, ওই সমস্ত ঈমানদাররা কামিয়াবি হয়েছে যারা নামাজে বিনয়ী, যারা সলাতে ভীত, যারা খুশু ভাবে নমনীয়তার সাথে বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে। সফলতা পাওয়ার মোমেনদের 1 নম্বর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা তো সেই সমস্ত ঈমানদার যারা নামাজে বিনয়ী, নামাজে ভীত, নামাজে নম্র, যারা খুশু ভাবে দিল মন আল্লাহর দিকে রুজু করে যারা সালাত আদায় করে, এরাই হচ্ছে সফলতা পাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু নামাজ যখন আমরা পড়ি আমাদের কি নামাজের মধ্যে মন থাকে? থাকে না। আলোচনা শুনলে বুঝতে পারবেন যে আমাদের নামাজটা কোন ধরনের নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, শোনেন। আল্লাহর নবী বলেন, বান্দা যখন আল্লাহু আকবার বলেন তেলাওয়াত শুরু করে দেন, রুজু হয়ে যখন তেলাওয়াত শুরু করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء
সকলে বলেন আল্লাহু আকবার। কি আপনারা বুবা হয়ে গেলেন নাকি? আপনারা কথা বলতে পারেন না? সকলে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমি যে কোরআন তেলাওয়াত করলাম আপনারা মনে হয় অখুশি হলেন নাকি? খুব খারাপ লাগতেছে? মসজিদে তো তেলাওয়াত শোনেন নামাজের ভিতরে, আজকে একটু শোনেন। ভাঙা ভাঙা কণ্ঠ, প্রায় প্রত্যেক দিন প্রোগ্রাম, এখনো প্রায় সিরিয়ালে প্রত্যেক দিন প্রোগ্রাম। ভাঙা ভাঙা কণ্ঠ নিয়ে আমি আপনাদের সামনে সরাসরি কোরআন সম্প্রচার করছি। এই জুবান দিয়েছেন কে? একটু জোরে বলতে হবে কে? যে কোরআন তেলাওয়াত সূরা রহমানের এইভাবে আমি যদি সারা রাত পড়ি তা আমি এভাবে মুখস্থ বলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সে সুযোগ যোগ্যতা অল্প হলেও দিয়েছেন। এভাবে সারা রাত যদি আমি শুরু করি না দেখে, সারা রাত একার সূর্য অস্ত সূর্য উদয় হওয়া পর্যন্ত আমি তেলাওয়াত করবো, তেলাওয়াত ফুরাবে না। মারহাবা জোরে বলবেন না? বলবেন না? সূরা রহমানের একটি অংশতে যেহেতু নামাজে খুশু খুশু করতে হবে, খুশু খুশু কেমন এর ব্যাখ্যা দেওয়ার জন্য আমি তেলাওয়াত করলাম। আল্লাহ বলছেন সেই সমস্ত মোমেনরা সফলতা পাবে যারা নামাজে বিনয়ী। আর নামাজ পড়তে হলে 1 নম্বর শর্ত কোরআন তেলাওয়াত করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? যার কোরআন তেলাওয়াত শুদ্ধ না তার নামাজ হবে না, যার কোরআন তেলাওয়াত সহি না তার নামাজ হবে না। এই জন্য আমি বলছিলাম আল্লাহর নবী বললেন বান্দা যখন আল্লাহু আকবার বলে এইভাবে তার দিলের সহিত কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর দিকে মন দিলকে দিয়ে যখন নামাজ শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তার এই বান্দার দিকে রহমতের দৃষ্টি নাজিল করেন। যখন বান্দা খুশু খুশু ভাবে আল্লাহু আকবার বলে গোলামের মতন নামাজ তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশ আজিম থেকে রব্বুল আলামিন এই নামাজ এই বান্দার প্রতি, নামাজের প্রতি, মুসল্লির প্রতি আরশ আজিম থেকে রব্বুল আলামিন তার বান্দার প্রতি এই খুশু খুশু ভাবে বিনয়ের সাথে ভীত হয়ে যারা আল্লাহর জন্য নামাজ আদায় করে, আল্লাহ আরশ আজিম থেকে এই নামাজীদের প্রতি রহমতের দৃষ্টি আকর্ষণ করেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজীর প্রতি দৃষ্টি দেন যতক্ষণ পর্যন্ত সে খুশু খুশু ভাবে বিনয়ের সাথে মন দিলকে আল্লাহর দিকে রুজু করে তেলাওয়াত শুরু করে দেয় এবং আখেরি বৈঠক পর্যন্ত আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে। আল্লাহর হাবিব বলেন সালাম ফিরানো পর্যন্ত রব্বুল আলামিন এই বান্দার প্রতি তার রহমতের দৃষ্টি নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। বান্দা যখন এভাবে সালাত আদায় করে আল্লাহর আজিম থেকে বান্দার দিকে রহমতের দৃষ্টি নাজিল করেন। সালাম ফিরানো রব্বুল আলামিন এই বান্দার দিকে রহমতের দৃষ্টি নাজিল করেন। কিন্তু ওই বান্দা যখন নামাজ থেকে তার মনটা উল্টো দিকে নিয়ে যায়, ওই বান্দা যখন নামাজ থেকে তার অন্তরটা অন্য দিকে নমায়ে দেয়, নামাজের ভিতরে খেয়াল থাকে না, নামাজের ভিতরে মন থাকে না, নামাজে আল্লাহু আকবার বলে মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে লক্ষ্য করেন আমার দিকে, ইমাম সাহেবের পিছনে মসজিদের শুক্রবারের দিন জুমার দিন সালাত আদায় করে যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়াই, উনি দৃষ্টি দেন মসজিদের ফ্যানের দিকে। ইমাম সাহেবের মাথার উপর একটা ফ্যান ঘোরে, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মুসল্লি সাহেব, সদস্য সাহেব উনি নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে মসজিদের ওয়ালের দিকে নজর দেয় যে মসজিদের ওয়ালটা ঠিক আছে কিনা, রংটা ঠিক আছে কিনা। ফ্যানের দিকে তাকাই, ইমাম সাহেবের মাথার উপরে ফ্যান ঘোরে, ফ্যানের কালারটা ঠিক আছে কিনা, একটু জোরে ঘুরছে কিনা, তার ক্যাপাসিটার ঠিক আছে কিনা, তার কয়েল ঠিক আছে কিনা, জোরে ঘুরছে কিনা। নামাজ যখন শেষ হয়ে গেল, সভাপতি সাহেব, মুসল্লি সাহেব, সেক্রেটারি সাহেব, গ্রামের মুসল্লি সাহেব, সদস্যরা ইমাম সাহেবের বলে হুজুর আমি নামাজের ভিতরে দেখলাম আপনার মাথার উপরে ফ্যানটা জং ধরে গেছে। কিসের ভিতরে বুঝেন নাই মনে হয়? নামাজের ভিতরে দেখলেন। কিসের ভিতরে? নামাজের ভিতরে আমি দেখলাম আপনার মাথার উপরে ফ্যানটা কি ধরে গেছে, জং ধরে গেছে, ঘটছে না ভালো। তাহলে নামাজ, এই নামাজের মনটা কি নামাজের ভিতর আছে? আল্লাহ বলছেন
এই নামাজ যখন এরা এইভাবে আদায় করে, আমি সাথে সাথে আমার রহমতের দৃষ্টি তার থেকে আমি উঠায় আনি। জোরে কর নাউজুবিল্লাহ। রহমতের দৃষ্টি আর তখন ওই বান্দা বান্দির দিকে থাকে না। হে আমার যুবকেরা, খেয়াল করো, আমাদের নামাজ যেন মুনাফিকি নামাজ না হয়ে যায়। মুনাফিকি নামাজ পড়লে আল্লাহ দরবারে কবুল হবে না। সূরা মাউনে পড়েছেন, আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাউন। সবাই বলেন আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার বলতে আপনাদের কষ্ট হচ্ছে? আজকে রাতটা যদি কোরআনের ময়দানে ওয়াকফ করে দিই, আপনাদের কি ক্ষতি আছে? যারা বাজারে আছে ওরা লাভবান না আপনারা যারা বসছেন আপনারা লাভবান? আপনাদের সাথে ওদের তুলনাই করা যায় না। যারা বাজারে ঘোরাফেরা করছে আর যারা আপনারা সরাসরি কোরআন তেলাওয়াত শুনছেন, কোরআনের ওয়াজ শুনছেন, আপনাদের সাথে ওদের তুলনাই করা যায় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা এখন বসে আছেন আল্লাহর রহমতের চাদরে, এখানে আমি কোরআন তেলাওয়াত করছি, আল্লাহর রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আয়াত কোরআনে আছে, আমি বলার সময় পাবো না, যেহেতু আমার বিষয়ের উপর আমাকে আলোচনা করে আপনাদেরকে আমি শোনাবো। 7টা গুণ আপনাদের অর্জন করতে হবে আজকের আলোচনা থেকে। এই 7টা গুণ অর্জন করে মৃত্যু পর্যন্ত এই 7টা গুণের উপর আমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। তা না হলে জান্নাতের ওয়ারিস হওয়া যাবে না, জান্নাতের উত্তরাধিকারী হওয়া যাবে না। আজকের আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমার যুবকেরা, আমার বাবাজির, আমার ভাইয়েরা, আমার আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, আসুন। অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে। এখন আর এদিক সেদিক সময় নষ্ট না করে আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনকে অক্ষ করে দেন। কারণ যে দলই করেন না কেন, যত বড়ই বুজুর্গ হন না কেন, হুজুর হন না কেন, নেতা হন না কেন, আজরাইল এক থাপ্পড় মেরে 3.5 হাত মাটির নিচেই পাঠিয়ে দিবে, তোমার কোনো নেতা বাঁচাতে পারবে না। এই জন্য এখনো সময় আছে, ফিরে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন, রুজু হন, আল্লাহর দিকে ঝুঁকে যান, মাথা মস্তককে আল্লাহর জন্য অবনত করে দেন। এই জমিন আল্লাহর, ওই আকাশ আল্লাহর, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। সে আল্লাহর জন্য নিজের জীবনকে সঁপে দেন। 1 নম্বর মোমেনদের প্রধান গুণ হচ্ছে ওরা যখন সালাত আদায় করবে ওরা বিনয়ী হবে, ওরা ভীত হবে। নামাজে যখন দাঁড়াবে ওদের চোখ থেকে দরদর করে পানি পড়বে। জাহান্নামের ভয়তে ওরা কাঁপতে থাকবে, জাহান্নামের আযাবের ভয়তে ওরা নামাজের ভিতরে কাঁপতে থাকবে। আল্লাহকে যখন স্মরণ করবে আল্লাহর ভয়তে ওদের কলিজা থরথর করে কাঁপবে, ওদের অন্তরটা কাঁপবে, ওদের মন দিল থাকবে শুধুমাত্র নামাজের ভিতরে আল্লাহর দিকে। এটা হচ্ছে মোমেনদের সফলতা পাওয়ার 1 নম্বর প্রধান গুণ। এবার আমরা যারা নামাজ পড়ি দেখেন তো এই গুণটা আছে কিনা, আমরা আসলে এইভাবে নামাজ আদায় করতে পারছি কিনা। যদি না পারি তাহলে আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের নামাজ যেন খুশু খুশু ভাবে হয়, আমাদের নামাজ যেন ভীত সন্তুষ্টের সাথে হয়, আমাদের নামাজ যেন শুধু আল্লাহর জন্য হয়। আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য। কিন্তু এক শ্রেণীর নামাজি আছে নামাজে দাঁড়ায় উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে তাদেরকে তো মুসল্লি বলা হয়। কি বলা হয়? মুসল্লি বলা হয়। আল্লাহ বলছেন অতএব ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হবে, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন, নামাজে বেখিয়াল, নামাজে শৈথিল্যতার সাথে দাঁড়ায়, যাদের নামাজে মন থাকে না, এই নামাজিরা ধ্বংস হবে। তাহলে বোঝা যাচ্ছে নামাজে যদি খুশু খুশু না থাকে, নামাজে যদি বিনয়ী না থাকে, নামাজে যদি ভীত না হতে পারেন, এ নামাজ মুনাফিক মার্কা নামাজ। ঘোষণাকার আর একটা আয়াত পড়লে আপনারা ক্লিয়ার হবেন। পড়বো, আয়াত পড়বো কি? আপনারা শুনছেন কথা? কে কে শুনছেন একটু 2 হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।
হাত নামান। এবার আর একটা আয়াত শুনলে আপনারা ক্লিয়ার হবেন মুনাফিক মার্কা নামাজ আমাদের হচ্ছে কিনা, এই আয়াতের সাথে আমাদের জীবনের নামাজের মিল আছে কিনা একটু মিলায় নেন। আল্লাহ বলেন সূরা নিসার 142 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। সকলে জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের মনে হয় রাগ হচ্ছে নাকি? তেলাওয়াত মনে হয় ভালো হচ্ছে না? তেলাওয়াত কি একেবারে খারাপ হচ্ছে? আরে আওয়াজ না দিলে বুঝি কেমনে? আপনারা মনে হয় এখনো ভয়ে আছেন নাকি? না জানি আল্লাহু আকবার বললে আবার জোরে আওয়াজ দিলে না জানি রাজাকার হয়ে যায়, এরকম কোনো চিন্তা ভাবনা আছে নাকি? এখন তো আর আপাতত ভয় নেই, কারণ এখন বিএনপি জামাত এখন ক্ষমতায়, বিরোধী দল সরকারি দল, যারা আমরা সারা জীবন এতদিন একসাথে ছিলাম। কথা বলেন ঠিক না বেঠি? এখন কি আর কোনো ভয় আছে নাকি? আর কোনো ভয় নাই, চিন্তা নাই। আলহামদুলিল্লাহ এখন মন খুলে কোরআন বলবো, মন খুলে শুনবো। আমরা ফ্যাসিস্টের আমলেও আমরা এভাবে হক কথা বলেছি। আমরা মামলাকে মামলা মাথায় নিয়ে আমরা রিমান্ডের পর রিমান্ড সহ্য করে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জরিমানা দিয়ে তারপরেও আমরা কোরআনের কথা বলেছি। আমরা জালিমের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, পরকালের উপরে যারা ঈমান এনেছে, তারা কোনো তাগুত শক্তির কাছে, কোন শয়তানের কাছে ঈমানদারেরা মাথা নত করবে না। মরতেই যখন হবে ইসলামের জন্য মরতে চাই, মরতেই যখন হবে কোরআনের জন্য মরতে চাই, মরতেই যখন হবে 5 ওয়াক্ত নামাজি হয়ে মরতে চাই, মুনাফিক হয়ে মরতে চাই না, বেঈমান হয়ে মরতে চাই না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমি একটু পড়া আলোচনা করি, কিন্তু আজকে বেশি পড়া আলোচনা করবো না। একটু নরমে, যেহেতু আকাশ নরম, আমি আজকে নরম। ইসালা সাহেব মাহফিল আমার ফারুক ভাই বলেছেন একটু নরম নরম ওয়াজ করেন, কান্নাকাটির ওয়াজ করেন। যে এই জন্য আমার আলোচনার বিষয়টা সাজিয়ে নিয়ে আসছি। যেহেতু আমরা মারা যাব, কবরে যেতে হবে, বড় কঠিন একটা জায়গা। যদি 7টি গুণ আমাদের না থাকে, 7টি গুণের প্রথম গুণ হচ্ছে নামাজে বিনয়ী হতে হবে। নামাজে কি হতে হবে? বিনয়ী হতে হবে। নামাজের দেল মল থাকবে আল্লাহর দিকে, স্ত্রীর দিকে থাকবে না, ব্যবসা বাণিজ্যের দিকে থাকবে না, রাজনীতির ময়দানে থাকবে না। নামাজে যখন দাঁড়াবেন তখন গোলাম হয়ে যাবেন কার? একেবারে আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাবেন, আর দুনিয়ার কিচ্ছু মনে থাকবে না। এইভাবে যদি সালাত আদায় করতে পারবেন তাহলে কিয়ামতের দিন সফলতা হবেন। কদ আফলাহাল মুমিনুন, এরাই সফলতা পাবে যারা নামাজে খুশু খুশু ভাবে সালাত আদায় করেছে, নামাজ পড়েছে। চিল্লায়ে কোন মারহাবা। এবার আপনাদেরকে সেই বিষয়ে বলছিলাম, নামাজ পড়ার পরও নামাজিরা ধ্বংস হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও নামাজিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেই নামাজিরা কারা একটু খুঁজে খুঁজে বের করুন এবং নিজের চরিত্র দিয়ে একটু মিলায়ে নেন। আমি মুনাফিক মার্কা নামাজি হয়ে গেছি কিনা, আমি মুনাফিক মার্কা মুসল্লি হয়ে গেছি কিনা। ও আমার পিতাম্বপুর যুবকেরা, আমার মায়েরা বোনেরা, কান লাগাও। তোমার নামাজ যেন মুনাফিক মার্কা নামাজ না হয়, তোমার সালাত যেন মুনাফিকি সালাত না হয়, তোমার আমল যেন মুনাফিকি আমল না হয়। যদি বাঁচতে চাও, সফলতা পেতে চাও, জান্নাতের ওয়ারিস যদি হতে চাও, জান্নাতের উত্তরাধিকারী যদি হতে চাও, তোমার 1 নম্বর গুণ হবে নামাজে বিনয়ী হতে হবে, ভীত হতে হবে, খুশু খুশি হতে হবে, রুজু হতে হবে। কিন্তু নামাজ যদি লোক দেখানোর জন্য পড়ো,
নামাজ পড়তেছো আল্লাহর, মসজিদের ভিতরে গোলামি করতেছো আল্লাহর, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে যে আল্লাহ বলেছে এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই আইনের পক্ষে স্লোগান দিতে পারলে না, এই আইনের পক্ষে তুমি কথা বলতে পারলে না। ও নামাজি শোনো, নামাজ পড়ছো আইয়াকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজে বলতেছো আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। লাস্টে বলতেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বলতেছো? আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাও, আমাদেরকে সরল রাস্তা দেখাও, যেই রাস্তাটা নবীদের রাস্তা, যেই রাস্তা আছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের রাস্তা, যেই পথটা হচ্ছে নবীদের রাস্তা, রাসূলদের রাস্তা, সেই পথে সেই রাস্তা আমাদের চালাও। যাদেরকে নিয়ামত দিয়েছো তাদের পথে চালাও, তাদের পথে চালায়ও না, আবু জাহেলের পথে চালায়ও না, আবু লাহাবের পথে চালায়ও না, ফিরাউনের পথে চালায়ও না, নমরুদের পথে চালায়ও না। এই কথা আপনি নামাজে বলতেছেন, কিন্তু নামাজ থেকে বেরিয়ে এসে তার উল্টা আমল করতেছেন, শয়তানের পক্ষে চলতেছেন। নামাজের ভিতরে উদাসীন ভাবে, নামাজের ভিতরে বেখেয়াল ভাবে নামাজ পড়লেন, নামাজ হবে না। এই জন্য সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ তাদের ব্যাপারে পরিষ্কার বললেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, নিশ্চয় মুনাফিকরা ধোঁকাবাজি করেছে আল্লাহর সাথে। জোরে বলেন ঠিক কিনা? কার সাথে ধোঁকাবাজি করছে? এই কথাটা আপনারা সাধারণভাবে নিয়েন না, একটু খেয়াল করেন, আমার দিকে লক্ষ্য করেন। আমি সময় হয়তো বেশি পাবো না, আমি লম্বা চড়া ব্যাখ্যা দিতেও পারবো না। প্রিয় ভাইয়েরা, যেহেতু আমার পরে এখনো মেহমান আছেন, আল্লামা পীরজাদা মাওলানা মোহাম্মদ শরফুল আমিন সাহেব আছেন, তিনিও কথা বলবেন। আমি স্বল্প সময়ে আপনাদেরকে আমি এই 7টি পয়েন্টের উপরে আমি কথা বলবো। একটা পয়েন্ট নিয়ে যদি আমি আলোচনা করি, এরকম 3 দিনব্যাপী 4 দিনব্যাপী মাহফিল শেষ হয়ে যাবে, রাত যাবে দিন যাবে, তবু আলোচনা শেষ হবে না। এত গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের সামনে কোট করে নিয়ে আসছি, খুব মনোযোগ দিয়ে শোনেন ভাইয়েরা আমার। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে, ওরা আল্লাহরে ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন, আল্লাহরে কি ধোঁকা দেওয়া যায়? কিন্তু আল্লাহ কত বড় কঠিন কথা বললেন যে মুনাফিকরা আল্লাহরে ধোঁকা যায় কিভাবে? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায়, ওয়াইদা কামু, আর যখন এরা দাঁড়ায়, কামু ইলাস সালাত, এরা নামাজে যখন দাঁড়ায়, কামু কুসালা, অত্যন্ত শৈথিল্যতার সাথে দাঁড়ায়, অত্যন্ত অমনোযোগের সাথে দাঁড়ায়। নামাজে মুনাফিকদের মন থাকে না, দিল থাকে না। ইমাম সাহেব একটু নামাজের তেলাওয়াত একটু লম্বা করেছে, নামাজ শেষে বলে, কি সেতার ইমাম সাহেব, আপনি একটু তাড়াতাড়ি ছাড়তে পারেন না? তারাবির নামাজ যখন আসি, রোজার মাস যখন আসে, আমাদের দেশের কিছু ইমাম সাহেবদের মাথায় মনে হয় ঠেটা পড়ে, বাস পড়ে, এত দ্রুত সালাত আদায় করে, 20 রাকাত নামাজ 20 মিনিটে শেষ করে। এরকম ইমাম আমি দেখেছি 25 মিনিটে বেতের সহ নামাজ শেষ করে দেয়, এমনও ইমাম আছে। কি নামাজ ভাই এটা? তারাবি 20 রাকাত আর হচ্ছে বেতের 3 রাকাত, তাহলে 23 রাকাত সিম্পল ধরলাম। তাহলে এর সাথে আরো ইশার 4 রাকাত আছে, তাহলে 27 রাকাত ধরলাম। এবারে 2 রাকাত কম্পালসারি সুন্নত আছে, তাহলে কত হলো? 29 রাকাত ধরলাম। নিম্নে এই 29 রাকাত তো আপনাদের রমজান মাসে ইশার সময় পড়া লাগে, লাগে কি না? তাহলে 29 রাকাত নামাজ আপনার আধা ঘন্টায় শেষ। তাহলে নামাজে কি খুশু খুশু হলো? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলছে অবশ্যই তারা সফলতা পাবে যারা নামাজে বিনয়ী। আর আপনি আল্লাহু আকবার বলেই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা, এটা পড়ারও টাইম দেয় না, সূরা শুরু করে দেয়। কিন্তু আপনারা তো কিছু বলেন না। এই ইমাম সাহেব, আপনি এই যে আল্লাহু আকবার বলে আউযুবিল্লাহ বললেন না, বিসমিল্লাহ বললেন না, আপনি যে আলহামদুলিল্লাহ সেটা আপনি ছানা পড়লেন কখন?
মানে যারা মুসল্লি সেরাম ইমাম, পচা কাটাল মুছে, কথা বলেন, এ নামাজের সফলতা পাওয়া যাবে না। আজকে মহান সিদ্দিকী আমিনিয়া ইসালে সাহেব মাহফিল থেকে আমি সরাসরি কোরআন থেকে লাইভ প্রচার করছি, সরাসরি কোরআন থেকে সম্প্রচার করছি। এই 24তম অধিবেশন আজকে চলতেছে, জানি না এর আগে ওয়াজ কেমন হয়েছে আমি জানি না, তবে আমাকে যখন দাওয়াত দিয়েছেন আমি কোরআন থেকেই কথা বলবো, এর বাইরে আমি কথা বলবো না। আমি মাহফিলের হক আদায় করব, আমি ইসালে সাহেবের হক আদায় করে আমি কথা বলবো। কিয়ামতের দিন আমি জবাব দিতে পারবো না, আমি আল্লাহর দরবারে ধরা পড়তে পারবো না। হে আমার চৌগাছাবাসী, বেশি টাইলটু ফাইলটু করো না, তোমার 13 সুঙের বুদ্ধি এক সুঙোয় 3.5 হাত মাটির নিচেই চলে যাবে। কথা বলেন ভাই, একটু গরম পানি টানি দেওয়া যায় কিনা একটু দেখেন তো। হুজুরে বসাইতে হবে, পালাইছেন নাকি? গলা তো শুকাই গেল, একটু গরম পানি দেন। চা না, একটু গরম পানি দেন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন করো অহংকার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার রে ভাই আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, নেতা গুতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্দু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে কবরের ভিতরে মন আমার, কেন করো অহংকার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে ভাই আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন করো অহংকার। রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, চিল্লায় বলেন ঠিক কিনা। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দিবে সাদা কাফন রে মন আমার, কেন করো অহংকার রে ভাই আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার রে মন আমার, কেন বান্ধ দালান ঘর।
করো ক্ষমতার বড়া। আর ওয়াজ করা লাগবে? ওয়াজ হয়ে গেছে না? এর ভিতরে ওয়াজ হয়ে গেছে। তারপর একটা নির্দিষ্ট সময় আছে, সে পর্যন্ত আমাকে যেতে হবে ইনশাআল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসতেছে না? আমি এরকম বক্তা না যে শ্রোতা ঘুমাবে আর আমি চোখ ভিজে ওয়াজ করবো। ওরকম হুজুর আমি না। ঘুম আসতেছে আপনাদের? নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। রাত যত গভীর হবে আল্লাহ আরশ আযীম ছেড়ে দিয়ে 7 আকাশের নিচে এসে বলবে, বান্দা ওঠো, কে আছো আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? রাত যত গভীর হবে আল্লাহ আরশ আযীম ছেড়ে দিয়ে 7 আকাশের নিচে এসে বলবে, কে আছো আমাকে চাও, আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। রাত যত গভীর হবে আল্লাহ আরশ আযীম ছেড়ে দিয়ে, তার আরশে কুরসি ছেড়ে দিয়ে 7 আসমানের নিচে এসে বলবে, ওঠো বান্দা ওঠো, আর ঘুমায়ো না, আমার কাছে চাও, তোমরা আমার কাছে মাপ চাও। কে আছো ওঠো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকের এই মাহফিল থেকে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকে যারা বসেছে কষ্ট করে এই ভিজে মাটিতে, আল্লাহ এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও। একটু জোরে বলা যাবে না আমিন? আমি তো আপনাদের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ যদি ক্ষমা না করেন, গতকাল একটি জায়গায় আমরা কিছু আলেমেরা কথা বলছিলাম যে আমরা যেভাবে চলছি আল্লাহ যদি দয়া না করে আমাদের বাঁচার উপায় নেই। আল্লাহ যদি আমাদের উপর করুণা না করেন, আল্লাহ যদি আমাদের উপর রহম কিয়ামতের দিন না করেন, আমরা আলী ওয়ালি আল্লাহরাও সেদিন বাঁচতে পারবো না। এ ওয়াজ রসুল সাহাবীদের সামনে করছিলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ যদি কারোর হিসাব চান যে বান্দা এই কাজটা কেন করছিস, কেউ হিসাব দিতে পারবে না। আল্লাহ যদি রহমত না করে বান্দার উপরে, কেউ বেহেশতে যেতে পারবে না। এ আমার পিতাম্বরপুর যুবকেরা, এ আমার গ্রামবাসী, হেলাই খেলাই সময় নষ্ট করো না, এখনো সময় আছে। আল্লাহরে সেজদা দাও, ঈমানকে পরিশুদ্ধ করো, সদা সত্য কথা বলো, ন্যায়ের পক্ষে চলো, সঠিক কথা বলো, সঠিক পথে চলো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর কথা বলো, সে আল্লাহর পক্ষে চলো, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলো, তাহলে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যে বললেন আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওগো নবী আপনার ক্ষেত্রেও কি এরকম বিষয় নাকি, এরকম কিছু নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপরে দয়া না করেন, আল্লাহ যদি আমার উপর রহম না করেন, আল্লাহ যদি আমি নবীর উপরে রহম না করেন, আমি নবীও আল্লাহর জান্নাতে যেতে পারবো না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমরা রহমত চাইবো কার কাছে? আমরা আল্লাহর কাছে রহমত চাইবো। আমার যুবকেরা, মায়েরা, বোনেরা, পর্দার অন্তরালে যারা ওয়াজ শুনছে রহমান, আমার যুবতী বোনেরা, আর বেপর্দাহীন বাবা রাস্তায় নেমো না, বিয়ার সামনে যেও না, বিয়ার সামনে যেও না, তোমার দেওয়ারের সামনে যেও না। যেই মানুষগুলো সব পর্দা করা তোমার জন্য হালাল, এরকম মানুষের সামনে তুমি বেপর্দাহীন ভাবে যেও না। ও আমার মায়েরা, বোনেরা, কান লাগাও, আজ হোক কাল হোক এই দুনিয়া ছেড়ে 3.5 হাত মাটির নিচেই যেতে হবে। ওই গরুস্থানের দিকে তাকাও, তোমার মা শুয়ে আছে, তোমার বাবা শুয়ে আছেন, তোমার দাদা শুয়ে আছে, তোমার দাদি শুয়ে আছে। হে আমার যুবকেরা, তোমার নানা বেঁচে আছে, তোমার নানি বেঁচে আছে। ও আমার মায়েরা, তোমার দাদির দিকে তাকাও, তোমার নানির দিকে তাকাও। তোমার নানি এক সময় তোমার মতন যুবতী ছিল, তোমার মতন যৌবন ছিল। ও আমার যুবকেরা, তোমার দাদার দিকে তাকাও, তোমার দাদা আজকে বুড়ো হয়ে গেছে।
যে সাদা হয়ে গিয়েছে। তোমার মতন এক সময় যৌবন ছিল, যুবক ছিল। ও আমার কলিজার যুবক ভাইয়েরা, যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর পক্ষ থেকে কোরআন কারীম নাজিল করা হয়েছে। সে আল্লাহর বিধানকে মেনে নাও, সে আল্লাহর আনুগত্য করো। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবক যুবতীদেরকে আল্লাহর আরশ আজিমের ছায়াতলে জায়গা দেওয়া হবে যেই সমস্ত যুবক যুবতীরা যৌবনের সময় আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, নিজের যৌবনের সময়টা আল্লাহর কাজে ব্যয় করেছে, আল্লাহর পথে খরচ করেছে, নামাজ পড়েছে, সত্য কথা বলেছে, পর্দা করেছে, স্বামীর খেদমত করেছে, তার সতীত্বকে রক্ষা করেছে, হেফাজত করেছে। এই সমস্ত যুবক যুবতীরা নিজের চক্ষুকে হেফাজত করেছে, নিজের জুবানকে হেফাজত করতে পেরেছে। কিয়ামতের ময়দানে এই সমস্ত যুবক যুবতীর জন্য আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আজকের এই আমিনিয়া সিদ্দিকিয়া ইসারে সাহেব মাহফিল আজকে আমরা যারা বসেছি, আল্লাহ তুমি আজকে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তোমার আরশ আজিমের ছায়ার তলে যেদিন তোমার রহমতের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। আল্লাহ গো, সেদিন আমাদের সকলকে তোমার রহমতের ছায়ার ভিতরে কবুল করে নিও। একটু সবাই জোরে সরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এই দুনিয়াটা মোমেনদের জন্য কষ্টের জায়গা না সুখের জায়গা? কষ্টের জায়গা। একটু কষ্ট করার আরামে থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আসেন, আজকের আলোচনা শুনলে বুঝতে পারবেন। তাহলে আমি বলছিলাম, মোমেনদের সফলতা পাওয়ার এক নম্বর প্রধান গুণ হচ্ছে নামাজ যখন পড়বেন খুশু খুশু ভাবে পড়বেন, বিনয়ের সাথে পড়বেন, ভীত হয়ে পড়বেন, নমনীয়তার সাথে পড়বেন, ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করবেন। নামাজে কোনো ব্যস্ততা দেখানো যাবে না, নামাজে তাড়াহুড়া করা যাবে। আমি হাফেজ সাহেবদেরকে বলবো, যারা খতম তারাবি পড়ান, যারা তারাবি পড়ান, খবরদার তাড়াহুড়ো করে নামাজ পড়বেন না। আপনাদেরকে কিন্তু হিসাব দেওয়া লাগবে। আপনি ইমাম শুধু টাকার জন্য তারাবি পড়াবেন, আর নামাজ হচ্ছে কিনা আপনাকে খেয়াল দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিক ইয়াউমিদ্দিন মুহম্মাদুর রাসূলুল্লাহ। হায়রে তেলাওয়াত, হায়রে তেলাওয়াত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের আমি তথ্যমূলক কথা বলছি, অথচ কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ এখানে ডিসিশন দিয়ে দিয়েছে। আমার যুবকেরা শোনো, কোরআন তেলাওয়াত কেমনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার বলে দিলেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। ও নবী, আপনি যখন সালাতে কোরআন তেলাওয়াত করবেন, আপনি নামাজে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন, আপনি নামাজে কোরআন পড়া আপনি বাড়িয়ে দেন, তেলাওয়াত বাড়ায় দেন। আর এইভাবে তেলাওয়াত করবেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, থেমে থেমে ধীরে ধীরে আস্তে আস্তে তার তিলের সহিত সুন্দর করে সুললিত কণ্ঠে আপনি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে হাফেজ সাহেবরা নামাজের ভিতরে মনে হয় খুবই ব্যস্ততা দেখায়, এত দ্রুত নামাজ পড়ে। আমার দেশের মুসল্লিরাও সেরকম, যে যত ইমাম যত দ্রুত নামাজ পড়াবে ওই ইমাম তত ভালো মুসল্লিদের কাছে। যে ইমাম যত দ্রুত নামাজ পড়াবে, আমি যখন প্রথমে নামাজ পড়াতাম 2000 সালের দিকে, আমি অনেক ছোটকাল থেকে ইমামতি করি ভাইরা, প্রায় 23-24-25 বছর হয়ে গেল। ও আল্লাহর বান্দারা শোনো, আগে আলিফ লাইলা হতো, আপনারা জানেন, ওই যে সাদা কালো টেলিভিশনে আলিফ লাইলা হতো সপ্তাহে একদিন। রমজান মাসে যেই দিন আলিফ লাইলার দিন আসতো, কিন্তু আলিফ লাইলা মুসল্লি ছিল, আলিফ লাইলা পাগল মুসল্লি ছিল। আমাকে স্মরণ করাই দিত, হুজুর আজকে কিন্তু আলিফ লাইলা হবে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি ছাড়া লাগবে। আমরা তত বুঝতাম না তখন নামাজ কেমনে পড়তে হবে, এত পরিশুদ্ধ ভাবে তত জ্ঞান ছিল না। তখন আমি নামাজ পড়াতাম 20 রাকাত নামাজ। আমার জীবনের বাস্তব কথা বলছি, আমি 20 মিনিটে 18 মিনিটে নামাজ শেষ করেছি, এত দ্রুত পড়েছি। কিন্তু যখন এই আয়াতগুলো গবেষণা করা শুরু করলাম, দেখলাম যত নামাজ পড়েছি সব ফাও হয়ে গেছে, কাজে আসে নাই। তা নামাজ যদি আলিফ লাইলা দেখার জন্য পড়ায়, তাহলে নামাজ হবে? বলেন। এরকম নামাজও পড়িয়েছি। ও আমার যুবকেরা, কাল লাগাও, নামাজ
তেলাওয়াত করবেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, থেমে থেমে আস্তে আস্তে ধীরে ধীরে মাখরাজ উচ্চারণ করে করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করবেন। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন বিশ্ব নবীকে। সুতরাং নামাজে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করলে নামাজে খুশু বেড়ে যায়। নামাজের দিকে, কোরআনের দিকে, অর্থের দিকে যদি মন চলে যায়, ওই নামাজ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেটা পড়েন না নামাজ দাঁড়িয়ে? জায় নামাজের দোয়া আপনারা বলেন, আসলে কিন্তু জায় নামাজের দোয়া না, এটা কোরআনের একটি আয়াত। সূরা আনআমের শোনো আমার একান্তর আপনজনেরা, আমি তথ্যমূলক কথা আপনাদেরকে দিচ্ছি। এটা শুধু জায় নামাজের দোয়া না, এটা হচ্ছে কোরআন কারীমের একটি আয়াত, পুরো একটা আয়াত। সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহু আকবার একটু জোরে বলেন। পিছনের ভাইরা কি আপনাদের কি তাবারকের ক্ষুধা লেগে গেল নাকি? তাবারক আছে মাশাআল্লাহ, যথেষ্ট পরিমাণ আছে, যেহেতু আবহাওয়ার কারণে সেভাবে লোক আসলো না। আলহামদুলিল্লাহ, আপনাদের ডবল দেওয়া হবে, অসুবিধা নেই। মারহাবা জোরে খান ইনশাআল্লাহ। একটু নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আসেন, আবার আজকের সময়টা আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করে দেব। হতে পারে আজকের মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। নামাজে দাঁড়িয়েই তো আমরা আল্লাহর সাথে ওয়াদা দিলাম, আল্লাহ আমরা তোমার দিকে রুজু হয়ে গেলাম, নিশ্চয়ই তোমার দিকে আমরা রুজু হয়ে গেলাম, মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আমার চেহারা তোমার দিকে নমিয়ে দিলাম, আমি আত্মসমর্পণ করলাম। তুমি তো আসমান জমিনের স্রষ্টা, আমি তোমার দিকে আত্মসমর্পণ করলাম, আমার সব কিছু তোমার জন্য। এবং যে শব্দটা আমরা উল্লেখ করি হানিফা, একমুখী হয়ে, একনিষ্ঠতার সাথে, এক নিয়তে, খাঁটি নিয়তে, একমুখী হয়ে ইখলাসের সাথে আল্লাহ তোমার দিকে রুজু হয়ে গেলাম। নামাজে যা বলি, নামাজের বাইরেও তোমার জন্য কাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমা আনা মিনাল মুশরিকিন। লাস্টে কি বললাম? যে মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে নামাজ পড়ার পরও যদি মুশরিকদের সাথে বিভিন্ন কায়দায় সম্পর্ক জোগাড় করে লেনদেন করেন, তাহলে নামাজে যা বললেন, নামাজের ভিতরে যা বললেন, নামাজের বাইরে কি সেটা মানা হলো? আর যদি এটা মানতে না পারেন তাহলে খুশু হলো না। নামাজের সফলতা পাওয়ার ১ নম্বর যে প্রধান গুণ খুশু, সেই খুশু আর থাকলো না। এই জন্য সফলতা পেতে হলে আপনাকে খুশু ভাবে সালাত আদায় করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকানো যাবে না, মশায় কামড়ালেও এরকম থাপ্পড় মারা যাবে না, চুল কোনো যাবে না, দাড়ি আঁচড়ানো যাবে না, এদিকে সেদিক তাকানো যাবে না, এগুলো বন্ধ করতে হবে। আল্লাহু আকবার বলেই সিজদার দিকে নজর দিয়ে মনটা থাকবে আল্লাহর আরশের দিকে, আল্লাহর দিকে রুজু হয়ে গুনগুন করে সূরা তেলাওয়াত করে দিবেন। যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করবেন আল্লাহ আপনার উপর রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবে। আর যদি দৃষ্টিটা অন্য দিকে ঘুরিয়ে নেন, আল্লাহর হাবিব বললেন আল্লাহ ওর থেকে রহমতের দৃষ্টি উঠায় নেয়। নাউজুবিল্লাহ জোরে কোন। এই জন্য এরকম নামাজ পড়া যাবে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়। এবার আসেন ২ নম্বর পয়েন্টে যাই। এ নিয়ে আরো ব্যাখ্যা টানলে অনেক রাত হয়ে যাবে, আমি আর যেহেতু আমার সময় পাবো না, ৭টা পয়েন্টের উপরে আমাকে আলোচনা করতে হবে। এবার ২ নম্বর পয়েন্টে যাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। দেখেন ২ নম্বর গুণ হবে মোমেন যারা হবে, ইমানদার যারা হবে, তারাই তো সফলতা পাবে
যারা সমস্ত অসার বাক্য থেকে, সমস্ত অসার কথা থেকে, যে কথার কোনো দাম নাই, যে কথার কোনো প্রয়োজন নাই, এরকম সমস্ত অসার বাক্য থেকে, অশ্লীল কথাবার্তা থেকে, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখবে। এটা সফলতা পাওয়ার প্রধান 2 নম্বর গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলা যাবে, গালিগালাজ করা যাবে। এমনও দেখি সন্তান তার আব্বাকে শুয়োরে বাচ্চা বলে গালি দেয়। নাউজুবিল্লাহ, জোরে কোন। কি বলে গালি দেয়? আহা, অনেক বন্ধুরা দেখি এক জায়গায় যখন চা খায়, খেলা করে, ক্যারাম খেলা করে, অনেক বন্ধু এক বন্ধু আর এক বন্ধুকে গালিগালাজ করে, আছে না নাই? না, এটা সমস্ত নিষেধ। সূরা মুমিনুনের 3 নম্বর আয়াত শোনো আমার যুবকেরা, আমি আয়াত দিয়ে কথা বলছি। আল্লাহ তাআলা বলতেছেন সফলতা পাবা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সমস্ত অসার কাছ থেকে, অসার বাক্য থেকে, যে কথার বন্ধুদের কাছে দাম নাই, যে কথার স্ত্রীর কাছে দাম নাই, যে কথার স্বামীর কাছে দাম নাই, যে কথার ভাইয়ের কাছে দাম নাই, যেই কথার সমাজে কোনো মূল্য নাই, যেই কথার রাষ্ট্রে কোনো মূল্য নাই, যেই কথায় প্রতিবেশীর কাছে কোনো মূল্য নাই, যেই কথার কোনো দাম নাই, এমন সমস্ত অসার কথা থেকে, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে মোমেনদেরকে বিরত থাকতে হবে। এটা সফলতা পাওয়ার প্রধান 2 নম্বর গুণ। সুবহানাল্লাহ।